বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গতকালকে আমি যখন রেকর্ড করতেছিলাম তখন একটা সময় ব্যক্তিগত কারণে আমার একটু স্টপ করার দরকার ছিল এবং আমি তখন পজ না চেপে আমার যে রেকর্ডিং ডিভাইস আছে বা যে অ্যাপটা আছে ওইটাতে পজ না টিপে আমি স্টপটা টিপে দিয়েছিলাম। সেই জন্য এটা ওইখানে মানে আবার আরেকটা রেকর্ডিং করতে হইতো, আরেকটা ফাইল হইতো আর কি। সেই জন্য আমি আর ওটাতে আরেকটা ফাইল কালকে আর রেকর্ড করি নাই। আজকে ইনশাল্লাহ কালকে যেখানে শেষ করছিলাম সেখান থেকে নিয়ে বাকিটুকু যেটুকু আমার বক্তব্য ছিল সেটুকু শেষ করার চেষ্টা করব। আমরা যেটা বলতেছিলাম যে আল্লাহ বিশ্বাসটা, ইমান বিল্লাহ যেটাকে আমরা বলি, আল্লাহ বিশ্বাসটা হচ্ছে একদম সেন্ট্রাল ন্যাচারালি। মানে এমনিতে তো তৌহিদ বা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আপনাদের বললাম যে দিন ইসলামকে যদি এক সেন্টেন্সে আমরা বলি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতাম। আর যদি এক শব্দে বলতে চাইতাম তাহলে তৌহিদ বলতে পারতাম। তার ভিতরেও আবার যখন বলবো যে আল্লাহ বিশ্বাস ছাড়া তো এগুলোর কোনো মিনিংই নাই। যার আল্লাহ বিশ্বাসটা ঠিক না বা আল্লাহ বিশ্বাস নাই তার জন্য তো আর বাকিগুলো বলার কোনো মিনিংই নেই, ইসলামের কোনো কথা বলারই কোনো মিনিং নেই। সুতরাং জেনারেলি স্পিকিং আমাদের শুরু করতে হবে আল্লাহ বিশ্বাস থেকে। আল্লাহ বিশ্বাসের নিরিখে পৃথিবীকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যারা টোটালি আল্লাহ বিশ্বাস করে না, এইথিস্ট যাদেরকে আমরা বলি। আরেকটা হচ্ছে আপনার অ্যাগনস্টিক যাদেরকে আমরা বলি, অর্থাৎ যারা বলে যে থাকতেও পারে নাও থাকতে পারে, আমরা তো জানি না, বা থাকলেও তার কোনো রোল নাই মহাবিশ্বে বা আমাদের লাইফে তার কোনো রোল নাই, এরকম এরকম কথা বলে অনেকে। তাদেরকে ঠিক এথিস্ট না বলে অ্যাগনস্টিক বলা হয়। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে কোনো না কোনো ফর্মে একজন ডাইটি, এক বা একাধিক ডাইটি মানে এরকম বিশ্বাস করে। তাদেরকে আমরা এক ধরনের আল্লাহ বিশ্বাসী বা মানে ঈশ্বরে বিশ্বাস করে এরকম বলতে পারি। কিন্তু ইসলামে যখন আমরা বিশ্বাসী কথাটা বলবো সেটা কিন্তু যেমন তেমন বা যেন তেনভাবে আল্লাহ বিশ্বাস করলে এটাকে আমরা বিশ্বাসী বলি না। সেই প্রসঙ্গটা আমরা পরে আসবো ইনশাল্লাহ। তো আপাতত শুধু আল্লাহ বিশ্বাস করে কোনো না কোনো ফর্মে করে কিনা, বা আপনার এই মহাবিশ্বকে কেউ সৃষ্টি করছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, এই ধরনের বিশ্বাসগুলো জেনারেলি করে কিনা সেটাই নিয়ে কথা বলবো আমরা প্রথমে। এবং তারপরে আমরা কথা বলবো যে একজন সৃষ্টিকর্তা যখন কেউ বিশ্বাস করে বা কোনো ফর্মের কোনো ডেইটিতে যখন বিশ্বাস করে সেটার আবার ইসলামিক ফর্মটা কি, মানে ইসলামে ঈশ্বর এর বা সৃষ্টিকর্তার বা আল্লাহ, আমরা যাকে আল্লাহ বলি, তার যে তার সম্বন্ধে যে ধারণা, তার সম্বন্ধে যে সিফাত, তার বৈশিষ্ট্য, তিনি তাকে কিভাবে প্রেজেন্ট করছেন সেটা আসবে পরে ইনশাল্লাহ। তো ঈশ্বরে বিশ্বাস বা আল্লাহ বিশ্বাস বা একজন সৃষ্টিকর্তা আছেন কিনা এইসব নিয়ে মানে এইথিস্টরা যেটা বলে যে এরকম কিছু নাই, সেটার ব্যাপারে আমাদের কি চিন্তা করার আছে বা কি ভাবার আছে বা কি তাহকিক করার আছে, আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো। এখানে আমরা একটু বলে রাখি যে আমরা যে দাওয়াতি কাজগুলো করার চেষ্টা করি, যেভাবে আমরা করি, সেখানে আমরা একটা অর্ডার বা তারতিব ফলো করি। মানে একটা যেটা বেশি প্রায়োরিটি সেটা আগে আমরা কথা বলি, তারপরে লেস প্রায়োরিটি এবং সো অন, তারপরে আর আস্তে আস্তে লেস প্রায়োরিটির দিকে যাই আমরা। প্রায়োরিটি অনুযায়ী বা অগ্রাধিকার যেটাকে বলি সেই অনুযায়ী আমরা সাবজেক্টগুলো সিলেক্ট করি। তো অবভিয়াসলি এটা কালকে আলোচনা থেকে বোঝা গেছে বা এমনিতে আমরা বুঝি যে ইসলামের যে কোনো আলোচনা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে আল্লাহর উপর বিশ্বাস বা ইমান বিল্লাহ যেটাকে আমরা বলি, সেই ব্যাপারগুলো। তার ভিতর আজকে আমরা শুধুমাত্র সৃষ্টিকর্তা আছেন কিনা, আল্লাহ বলে কেউ আছেন কিনা বা সত্যি আল্লাহ আছেন কিনা সেটা নিয়ে একটু কথা বলবো। যারা আমাকে চিনেন বা যাদের সাথে আমার আগে আলোচনা হয়েছে বা যারা আমার কোনো প্রোগ্রাম শুনছেন বা দেখছেন তারা জানেন যে আমরা এই অর্ডারটা ফলো করি। এবং আজকে সাবজেক্টটাকে আমি বলতে পারতাম যে আল্লাহ কি সত্যি আছেন নাকি, এটা আজকের সাবজেক্ট আসলে, মানে কালকের এবং আজকের মিলায়। তো এখানে আমরা আমি জানি যারা আপনারা যুক্ত হয়েছেন এখানে সবাই বিশ্বাসী।
বা আমি যাদের ভিতর কথা বলি ইউজুয়ালি আমি বিশ্বাসীদের ভিতর বা মুসলিমদের ভিতর কথা বলি, বা ইসলাম যারা পালন করেন তাদের ভিতর কথা বলি। আমার এখনো অবিশ্বাসীদের ভিতর কথা বলার সৌভাগ্য হয়নি। এখনো ঘর গোছাইতে ব্যস্ত আমি। মানে কোরআনে একটা আয়াত আছে, আপনারা জানেন হয়তো, সূরা তাহরিম 66, সূরা 66 আয়াত 6, যেখানে আল্লাহ বলতেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আরো আছে, এই আয়াতের আরো অংশ আছে। তো আমি শুধু প্রথমটুকু বললাম যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, আল্লাহ বলতেছেন এই অংশটুকুতে। পরবর্তীটুকুতে বলতেছেন যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো এই জায়গাতেই ঘর গোছানোর ব্যাপারটা বা ঘরটা আগে ঠিক করার ব্যাপারটা আসতেছে। চ্যারিটি, আগের দিন আমরা বললাম একদিন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার যারা আহাল, আমার যারা স্বগোত্রীয়, আমার যারা স্বজাতি, বা আমার যারা ফ্যামিলি, বা আমার যারা পরিবার, সেখান থেকে আমার শুরু হবে। আমি, তারপরে আমার 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 স্ত্রী, আমার বাবা মা, আমার ছেলে মেয়ে, অ্যান্ড তারপরে একটা ওই পুকুরে একটা ঢিল মারলে যেরকম আপনার একটা ছোট সার্কেল থেকে আস্তে আস্তে সার্কেলটা বড় হইতে থাকে, বাইরের দিকে যায়, একটা রিপল বা একটা ঢেউ যায়, সেইভাবে দাওয়াতি কাজটাও কিন্তু এই নিজের থেকে শুরু হবে, নিজের ফ্যামিলি, নিজের ওয়াইফ অ্যান্ড সো, তারপরে বাইরের দিকে যাবে। তো সেই হিসাবে এক ধরনের করে আপনারা সবাই আমার সাথে কর্মক্ষেত্রে সম্পৃক্ত, বা একটা একটা আছে, ফ্র্যাটার্নিটি যেটাকে আমরা বলি, বা ভ্রাতৃত্ববোধ আছে একটা। এবং আমি আসলে একেবারে অবিশ্বাসীদের ভিতর কথা বলা বা তাদেরকে দাওয়াত দেওয়ার ওই সৌভাগ্য আমার হয় নাই। মানে সিরিয়াসলি দাওয়াত দেওয়া, যেটা মানে স্কিম নিয়ে হাতে যে অবিশ্বাসীদের জন্য কথা বলবো, সেরকমই আমার এখনো হয় নাই। তো আমরা মুসলিমদের ভিতরেই কথা বলতেছি বা বিশ্বাসীদের ভিতরে কথা বলতেছি, এটা জেনেও কিন্তু এটা প্রশ্নটা এসে যায় যে আল্লাহকে আসলেই আল্লাহকে আসলে আছেন কিনা। এটা আপনার আহ, একটা আয়াত আছে, খুব ওয়াইডলি কোটেড আয়াত, কোরআনের আয়াত, যেখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা এটার এটা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। খুব ওয়াইডলি কোট করা হয় এটা, খুতবাতে অথবা এলসওয়্যার, দাওয়াতি কাজে খুব বেশি আসে। এটা অর্থটা হচ্ছে, হে ইমানদারগণ, আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং পরবর্তী অংশটায় হচ্ছে যে মুসলিম অবস্থায় না থেকে মৃত্যুবরণ করো না। অর্থাৎ মৃত্যুর সময় মুসলিম অবস্থায় থাকতে হবে, সেই কথাটা আল্লাহ বলতেছেন যে মুসলিম অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করি, তাছাড়া যেন মৃত্যুবরণ না করি। তো এখানে আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এই কথাটার মিনিং অনেক বড় একটা মিনিং। কেমন ভয় করা উচিত আল্লাহকে? এখানে কথা আসতেছে যে আপনার আল্লাহ আল্লাহ সম্বন্ধে আমরা যদি একটু চিন্তা করি, বা আল্লাহ সম্বন্ধে যদি একটু ভাবি, তখন আমরা আসলে বুঝবো যে আল্লাহ কত পাওয়ারফুল, কত গ্রেট, বা আল্লাহর সাথে আমাদের কোনো প্রপোর্শন নাই। আমি অনেক সময় বলি যে ধরেন আপনি যদি একটা কলম দিয়ে একটা ডট দেন কাগজে, একটা ডটের আমরা ডেফিনিশন কি জানি? একটা পয়েন্টের ডেফিনিশন জানি যে যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কিছুই নাই। এত এত ছোট একটা জিনিস। কিন্তু এই ডটের সাথে কিন্তু আমি একটা মানুষ, আমার কিন্তু একটা প্রপোর্শন আছে, বা একটা একটা আছে, কি বলবো, মানে একটা তুলনা আছে। একটা একটা আমি কত টাইমস বড়, এরকম একটা কথা আসতে পারে। ১ কোটি, ৫ কোটি, ১০ কোটি, একটা একটা কোনো নাম্বার আসবে যদি আমি করি। কিন্তু আল্লাহর সাথে আমাদের আসলে কোনো রেশিও নাই, বা কোনো নাই। মানে আল্লাহকে আমরা যদি বুঝি যে আল্লাহর সিফাতগুলো যদি জানি, আল্লাহর গুণাগুণগুলো যদি জানি, তখন দেখব যে আল্লাহর সাথে আমাদের কোনো নাই, কোনো তুলনা নাই, বা কোনো রকমের হয় না। মাল্টিপল এত টাইমস এগুলো বলা মিনিংলেস আরকি। তো এই প্রশ্নটা কেন আসতেছে যে আমরা কি আসলে আল্লাহ বিশ্বাস করি কিনা? কারণ সত্যি যদি আল্লাহ বিশ্বাস করতাম, আমরা জীবনের সব কাজগুলা করি আমাদের বিশ্বাস অনুযায়ী করি। ফর এক্সাম্পল, আমরা জাহাজে চাকরি করতে গেছি, আমরা বিশ্বাস করছি যে জাহাজে চাকরিতে বেশ টাকা পয়সাটা ভালোই আসে, জীবনটা আমাদের ইজি হবে বা ঐশ্বর্য হবে জীবনে, ইত্যাদি। এভাবে মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ রাদার তার বিশ্বাস অনুযায়ী করে। এই জন্য আমরা কিন্তু ওই আকিদার ডেফিনেশনটা আগে দিছি, বদ্ধমূল ধারণা যেটা। যেমন আপনার মনে ধারণা আছে যে সাপ সাপ নিয়ে আপনি খেলা করবেন না, বিকজ সাপ কামড় দিলে আপনি মারা যাবেন।
বা আপনার আপনার হয়তো একটা ক্ষতি হবে, বড় ক্ষতি হবে। একইভাবে যে কোনো ব্যাপারে আমরা কিন্তু আমাদের বিশ্বাস অনুযায়ী কাজ করি। তাহলে আমরা যদি বলি যে আল্লাহকে আমরা ভয় করি বা আল্লাহকে আমরা বিশ্বাস করি, এই কথা যদি বলি, সেই সেই অনুযায়ী কি আমরা কাজ করি কিনা এখানেই আসবে, আসলে বিশ্বাস করি কিনা সেই প্রশ্নটা এখানে আসতেছে। যে সেই অনুযায়ী কি আমরা কাজ করি কিনা বা সেই রকম করি কিনা। আমি খুব কমন একটা উদাহরণ দেই, অনেক সময় দেই যে রাস্তায় আজকাল ঢাকার রাস্তায় যে জ্যামগুলা হয়, আপনি দেখবেন যে হয়তো ৫০০টা গাড়ি এক লাইনে বা ৫০০টা গাড়ি জ্যামের ভিতর আটকে আছে, একটা ট্রাফিক পুলিশ আছে যে হাত দেখাইছে এবং সবাই আটকে আছে। এখন দেখেন এই ট্রাফিক পুলিশ আহ, একদম অর্ডিনারি একজন মানুষ, একজন কনস্টেবল, পুলিশের লোয়েস্ট র্যাঙ্ক হয়তো, কিন্তু আমরা হয়তো অনেক ঐশ্বর্যশালী অথবা অনেক অনেক পাওয়ারফুল মানুষ এই গাড়ির বহরে আছেন বা থাকেন, আমাদের পরিচিত বা আদারওয়াইজ, তারা কিন্তু এই সিগন্যালটা ওভাররাইড করেন না। তার কারণ তারা মনে করেন যে এই ট্রাফিক যদি সিগন্যাল ওভাররাইড করে তাহলে এই ট্রাফিক চাইলে তাকে বুক করতে পারবে এবং তাহলে তাকে একটা শাস্তি ভোগ করতে হবে বা একটা জরিমানা হবে বা একটা নাজেহাল হবে বা দুটো কথা শোনাবে অথবা এক্সট্রিম কেসে হয়তো থানায় নিয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি আর কি। যাই হোক, সো এই একটা পুলিশের হাতের ইশারায় কিন্তু আহ, শত শত গাড়ি আটকে আছে এবং অনেক পাওয়ারফুল মানুষের গাড়ি আটকে আছে, বিকজ তারা এই পুলিশটাকে দেখতেছেন এবং মনে করতেছেন যে সে রিয়েল এবং সে কিছু করতে পারে। কিন্তু দেখেন আল্লাহর যে সমস্ত আদেশ এবং নিষেধ, আমরা কি মানে কত সহজে সেগুলাকে অবজ্ঞা করি। তার মানে এই ট্রাফিক পুলিশটাতে আমাদের যেটুকু আস্থা, বিশ্বাস বা আহ, কি বলবো, মানে রিয়েলিটি মনে করি তাকে, আমরা আল্লাহকে সেটুকু আস্থা বা বিশ্বাস করি না অথবা রিয়েলিটি মনে করি না, বা মনে করি না যে আল্লাহ আমাদেরকে অনেক বড় একটা শাস্তি দিতে পারবেন অথবা অনেক রিওয়ার্ড দিতে পারবেন ইত্যাদি জিনিসগুলো আমরা রিয়েলি রিয়েলি বলতে মানে থিওরিটিক্যালি হয়তো বিশ্বাস করি, হয়তো তর্কের খাতিরে বলি বা কেউ যখন জিজ্ঞেস করে তখন বলি অথবা প্যারোটিং করি, কিন্তু আসলে রিয়েলি ওইভাবে বিশ্বাস করি না, যেটা বাস্তবতা হিসাবে বিশ্বাস করা যেটাকে বলে। এখন আমি আবার ফিরে যাই যে আল্লাহকে কেমন ভয় করা উচিত সেই প্রসঙ্গটাতে ফিরে যাচ্ছি, এবং এটাকে আমরা আরেকভাবে ট্রান্সলেট করতে পারতাম এই আয়াতটাকে, যে আল্লাহকে এমনভাবে বিশ্বাস করে যেমন বিশ্বাস করা উচিত। কেমনভাবে বিশ্বাস করা উচিত? যে আল্লাহ, এটা একটা হাদিসে আসছে, আপনাদের সাথে পরে এটা নিয়ে আলাপ হবে ইনশাল্লাহ। এই যে হাদিসটার নাম হচ্ছে হাদিস জিবরিল, আপনারা হয়তো অনেকে শুনছেন এই হাদিসের নাম। এটা ইমাম নববীর 40 হাদিসের যে কালেকশন আছে তার ভিতর সেকেন্ড হাদিস এটা, এবং এটা মুসলিমের একটা হাদিস। এটাকে উম্মুল সুন্নাহ বলা হয় হাদিসটাকে। সরি, যেই সেন্সে কোরআনকে সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয় বা উম্মুল কোরআন বলা হয় সূরা ফাতিহাকে, যে সূরা ফাতিহার এই 7টা আয়াতের ভিতরে গোটা কোরআনের সামারিটা আছে, এই জন্য এটাকে বলা হয় উম্মুল সুন্নাহ, উম্মুল কোরআন। একই সেন্সে হাদিস জিবরিলকে বলা হয় উম্মুল সুন্নাহ, মানে গোটা সুন্নার সারমর্মটা যেন এই হাদিসের ভিতর আছে, এরকম একটা ব্যাপার আছে এটার ভিতরে। তো এখানে একটা জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের ভিতরে এক জায়গায় তাকে ইহসান সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। ইহসান, জিবরিল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করছিলেন যে আমাকে ইহসান সম্বন্ধে বলুন। ইহসান, আমরা যখন প্রসঙ্গ আসলে একটু বলি যে ইসলাম, ইমান, ইহসান অনেকটা ইন্টারমিডিয়েট ডিগ্রি এবং মাস্টার্সের মতো ব্যাপার। ইসলাম হচ্ছে একদম প্রাইমারি লেভেল, একজন মুসলিম হইলো, জাস্ট সারেন্ডার করলো আল্লাহর কাছে, আল্লাহর উইলের কাছে নিজের উইলকে সারেন্ডার করলো, সে মুসলিম। তারপরে যখন সে ইমানের শাখা প্রশাখাগুলো জেনে বুঝে তারপরে ইমানটা তার ভিতর ঢুকলো, তখন তাকে আমরা মুমিন বলি, আরেকটা স্টেপ উপরে। এবং আরও যখন এক স্টেপ উপরে যায় তখন আমরা তাকে মুহসিন বলি। এখন মুহসিন কে বা ইহসান কি, সেটার আনসারে, সেই প্রশ্নের আনসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো, আর তুমি যদি আল্লাহকে নাও দেখো তবে জেনে নাও যে তিনি তোমাকে দেখেন। এটা অনেক বড় একটা ব্যাপার, মানে আল্লাহকে এমনভাবে বিশ্বাস করো, ওই 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 আয়াতটা থেকে প্রসঙ্গে আমি বললাম এটা, যে আল্লাহকে কেমনভাবে বিশ্বাস করা উচিত আমাদের, অ্যাজ ইফ আমরা আল্লাহকে দেখতেছি, আর যদি আমি নাও দেখি আল্লাহ আমাকে দেখতেছে। এইভাবে যখন আল্লাহর সার্বক্ষণিক প্রেজেন্স, ইন এ সেন্স যে আল্লাহ আমাকে সার্বক্ষণিকভাবে সব অবস্থায় দেখেন, আমার অন্তরের ভেতরটাও দেখেন, আমি যা ভাবি সেটা দেখেন, আমি যা করি সেটা দেখেন,
আমি যে দুষ্কর্মগুলো করার জন্য মনে মনে ফন্দি আঁটি সেটাও আল্লাহ জানেন। মানে এই সমস্ত ব্যাপারগুলো সহকারে যখন আমরা আল্লাহকে বিশ্বাস করব, তখন কিন্তু রিয়েলি সবকিছু জায়গায় পড়বে বা কারেক্ট পার্সপেক্টিভে আসবে। অর্থাৎ আমি তখন আল্লাহকে রিয়েলি এমনভাবে ভয় করব যেমন ভয় করা উচিত। কারণ আমি বুঝবো যে আমার কোনো এস্কেপ নাই বা আমি তার কাছ থেকে কোনো কিছু গোপন করতে পারি না। যেভাবে আমি ট্রাফিক পুলিশকে একটা উদাহরণ দিলাম যে ট্রাফিক পুলিশের প্রেজেন্সে যেহেতু আমি সিগন্যাল ওভাররাইড করি না, তাহলে আল্লাহ কত মহাপরাক্রমশালী বা কত পাওয়ারফুল বা কত মানে তার কাছ থেকে আমার লুকানোর কোনো রাস্তাই নেই, কোনো রকম কিছু, এমনকি মনের বাসনা কামনাগুলোও লুকানোর কোনো রাস্তা নেই। এইটা রিয়েলাইজ করে যে আমি আল্লাহকে ভয় করতাম, আমার লাইফস্টাইলটা কিন্তু ডেফিনেটলি অন্যরকম হইতো বা আমার জীবনযাপনটা, জীবনের ধারাটা বা জীবনযাপনের ধারাটা অন্যরকম হইতো। এটা আমি বলতে চাচ্ছিলাম আর কি। যাই হোক, আমরা আসি এখন যে আহ, আমাদের ভিতর যদি কোনো সংশয় থাকে আল্লাহ আছেন কি নাই এই ব্যাপারে, নজবিল্লাহ যদি থেকে থাকে কারো ভিতরে, তাহলে এটা অবশ্যই প্রায়োরিটি বেসিসে সবচেয়ে আগে অ্যাড্রেস করা উচিত এবং মনের ভিতর থেকে সকল সংশয় দূর করে নিশ্চিত এবং একদম সার্টেনটি যেটাকে বলি সেটা নিয়ে আমরা আমাদের আল্লাহ বিশ্বাস থাকতে হবে। প্রাথমিক একদম প্রথম যেটা ব্যাপার আর কি। তো আমরা এমনিতে ইসলামিক পরিভাষায় বলি যে মনের বা অন্তরের রোগ যেগুলোকে বলি আমরা, দুইটা মেজর রোগ বলি আমরা, একটা বলি শাহাওয়াত, একটা বলি শুবহাত। শাহাওয়াত হচ্ছে মানুষের কামনা বাসনা যেগুলা, এগুলা এক ধরনের এগুলা যখন মানুষকে মানে টেক ওভার করে মানুষের কর্মকাণ্ডকে বা তার ইচ্ছা অনিচ্ছাকে, তখন কিন্তু মানুষ সেটার গোলাম হয়ে যায় অনেকটা এবং সেগুলা মানুষকে পরিচালনা করে। শাহাওয়াতের ভিতর ধরেন লোভ, মোহ, কাম, ক্রোধ, এইসব জিনিসগুলো আসবে সব। খারাপ রিপুর তাড়না যেগুলো সেগুলো আর কি, যেগুলো মানুষকে, এগুলো আমাদের ভিতরে আছে এবং টু সাম এক্সটেন্ট এগুলো জায়েজও, কিন্তু যখনই এগুলো আমাদেরকে পরিচালনা করে তখন আমাদের জন্য দুঃসংবাদ। তো যাই হোক, শাহাওয়াত যেটা অন্তরের রোগ আমরা বলতেছি, এই যে রিপুর তাড়নাগুলো যেগুলো, এটা কিন্তু স্কলাররা বলেন যে এটা হার্মফুল হইলেও এটা রিলেটিভলি কম হার্মফুল দেন অপর রোগটা হচ্ছে শুবহাত। শাহাওয়াতের যখন মানুষটা খারাপ কাজ করে লোভবশত কামতাড়িত হয়ে বা লোভে বা ক্রোধে, তখন কিন্তু তার ভিতরে একটা গিল্টি ফিলিং থাকে এবং সে জানে যে সে জিনিসটা ঠিক করতেছে না এবং একটা একটা কারেক্ট করার একটা টেন্ডেন্সি তার ভিতরে থাকবে বা কখনো না কখনো সে রিপেন্ট করবে এবং সে সেটাকে কারেক্ট করে নেবে, শাহাওয়াত। কিন্তু শুবহাত যেটা বললাম সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা। মানুষ যখন সন্দেহ করে দিনের ব্যাপারগুলোকে, ইসলামের ব্যাপারগুলোকে বা ইমানের ব্যাপারগুলোকে, তখন কিন্তু সে এই সন্দেহে নিরসন করতে না পারলে বা এই সন্দেহ থেকে যদি নিজেকে মুক্ত করতে না পারে, তাহলে সে অনেকটা ওই পোকা যেমন কাঠের একটা জিনিস খেয়ে ফেলে এবং অনেক সময় দেখবেন যে একটা কাঠের স্ট্রাকচার দাঁড়ায় আছে, একটা আলমারি হোক অথবা একটা টেবিল হোক, কিন্তু ভিতর থেকে সব খেয়ে ফেলছে। গ্রামে দেখা যায় এটা অনেক সময় যে একটা একটা বর্গা বলে ওরা, বা কাঠের একটা পিলার টাইপের জিনিস হয় যেটা তারা মনে করতেছে যে এটা দাঁড়ায় আছে, কিন্তু জাস্ট হাত দিয়ে টাচ করলে ঝুরঝুর করে পড়ে যায়। ওই পোকা ভিতরটা খেয়ে ফেলছে, এরকম হয়। তো মানুষের ভিতর যখন সন্দেহ আসে, সন্দেহ দানা বাঁধে, তখন মানুষের ইমানের অবস্থা এরকম হয়ে যায় যে একটা টোকা দিলেই সেটা হয়তো একদম নাই হয়ে যাবে বা ঝরে পড়ে যাবে। সেই জন্য স্কলাররা বলেন যে সন্দেহটাকে খুব আর্জেন্টলি অ্যাড্রেস করা উচিত এবং সেটা নিরসন করা উচিত এবং সেটা নিরসনের বা সেটার ওষুধ হচ্ছে জ্ঞান। জ্ঞানের মাধ্যমে সন্দেহ নিরসন করতে হবে। সেই জন্য আপনাদের আমি বলতেছি না যে আপনাদের সন্দেহ আছে, বাট কখনো যদি কোনো ধরনের সন্দেহ উদ্রেক হয়, মনে সন্দেহের উদ্রেক হয় দিনের ব্যাপারে, সেটা কিন্তু সেই ব্যাপারে যে জানে তার কাছে যাবেন, বই পড়বেন বা সেটা নিরসন করার চেষ্টা করবেন এবং জ্ঞান দিয়ে সেটাকে ওয়ার্ড অফ করা, যেটাকে আমরা বলি যে সেটাকে প্রতিরোধ করা বা সেটাকে ঠেকানো বা সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। তো এখন এই এই এতক্ষণের আলাপ আলোচনায় এটা অন্তত বোঝা যাচ্ছে যে আসলে আল্লাহকে যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে আমরা বিশ্বাস করি না। যদি করতাম তাহলে তার একটা এফেক্ট থাকতো এবং আল্লাহ যা নিষেধ করছেন সেটা কিছুতেই করতে পারতাম না এবং আল্লাহ যা আদেশ করছেন সেটা থেকে মুখ ফিরায় রাখতে পারতাম না। আল্লাহ আদেশ করছেন, অনেক জিনিস আদেশ করছেন, যেমন ফরজ জিনিস যেগুলো সালাত, জাকাত, রোজা, হজ, এরপরে অন কত অনেক জিনিস আল্লাহ আদেশ করছেন। এগুলো তো হচ্ছে একদম মানে পিলার যেগুলো, রোকন যেগুলো বললাম, তার বাইরে অনেক জিনিস আল্লাহ আদেশ করছেন।
সেগুলা আমরা না করে থাকতে পারতাম না। তেমনি যেগুলো নিষেধ করছেন সেগুলোর থেকে সেগুলা মানে নিশ্চিন্তভাবে বা অকাতরে করে যেতে পারতাম না যদি আমরা সত্যি আল্লাহকে এমনভাবে বিশ্বাস করতাম যেমন বিশ্বাস করা উচিত। তো আসেন আমরা আসলে যে প্রশ্নটা এখন উত্তর করতে যাচ্ছি বা যে প্রশ্নটা উত্তর খোঁজার চেষ্টা করব বা অন্তত গাইড করার চেষ্টা করব যাদের ভিতরে এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে যে আল্লাহ কি সত্যি আছেন নাকি? যদি আল্লাহ না থাকেন তাহলে ধরেন আমি এই যে সময়টা ক্ষেপণ করতেছি, আমি আমি যে সময়টুকু ক্ষেপণ করতেছি এখন আপনাদের সাথে কথা বলার জন্য, এটা যেমন ওয়েস্টেজ, আপনারা যারা শুনবেন এটা তাদেরটাও ওয়েস্টেজ যদি আল্লাহ না থেকে থাকেন। এবং আমরা যা কিছু থেকে বিরত থাকছি সংস্কার বশত বা বাবা মার নিষেধ বা সামাজিক নিষেধের জন্য বা লজ্জায় বা ইসে যে সমস্ত খারাপ বা এনজয়মেন্টের যে সমস্ত জিনিসগুলো আমাদের মনে উদ্রেক হয়েছে এবং সেগুলো থেকে আমরা বিরত থাকছি, সেটাও এক ধরনের বোকামি যদি আল্লাহ না থেকে থাকেন, তাই না? সুতরাং আমাদের অ্যাবসলিউট শিওর হইতে হবে যে আল্লাহ আছেন কিনা। এখন আপনার যারা অবিশ্বাসী অবিশ্বাসী এখন যখন আমি অবিশ্বাসী বলতেছি, এখন ইসলামেরটা বলতেছি না, এখন বলতেছি যে যারা কোনো ফর্মে কোনো ঈশ্বরে বা ডেইটিতে বিশ্বাস করে না, তারা কি বলে? তারা বলে যে পৃথিবীটা বা মহাবিশ্ব এক্সিস্টেন্সে আসছে বাই চান্স, একটা অ্যাক্সিডেন্টের ফলে আসছে, এইটুকুই জানতে চায় তারা বা এইটুকুই দেখতে চায়, যেটুকু দেখা যায় যেটুকু জানা যায় তার ভিতরেই সব কিছু, তার বাইরে কিছু না। এবং তারা বলে যে এটা অ্যাক্সিডেন্টালি আসছে, এটা এক্সিস্টেন্সে আসছে অ্যাক্সিডেন্টালি, এটার পেছনে কোনো ডিজাইন নাই, কোনো কারণ নাই, কোনো পারপাস নাই, কোনো ক্রিয়েটর নাই, কিছুই নাই। আর যারা বিশ্বাসী তারা কি বলেন? তারা বলেন যে না, একজন ক্রিয়েটর আছেন, ওনার ডিজাইন আছে, ওনার প্ল্যান আছে, উনি ডেফিনেট পারপাস নিয়ে এটা সৃষ্টি করছেন, অ্যান্ড সো অন। তো এখন যারা কমিউনিস্ট অথবা যারা এইথিস্ট বা যারা কমিউনিস্টদের ভিতর ধরেন, যারা কমিউনিজমের মানে এই কমিউনিজমের যিনি মানে গডফাদার যদি বলি আমরা, কার্ল মার্কস, উনি এবং ওনার যে বন্ধু এঙ্গেলস, যারা লিখছেন, আপনার বইপত্র লিখছেন মডার্ন সাম্যবাদের উপর বা সোশ্যালিজমের উপর বা কমিউনিজমের উপরে, তারা কি বলছেন? তারা বলছেন যে ধর্মকর্ম যে করে মানুষ, যে একটা ডেইটিতে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে, সেটা অজানা শঙ্কার জন্য করে, অর্থাৎ মানুষের জ্ঞান নাই সেই জন্য মানুষ এরকম করে এবং মানুষ ধরে নেয় যে কেউ একজন আছে বা কোনো একজন ঈশ্বর আছেন বা কেউ একজন যাকে ভয় করার মতো আছে বা ইত্যাদি বলেন তারা। এটা কিন্তু হাফ ট্রুথ এবং এটা আংশিক সত্য, এটাকে আমরা অস্বীকার করব না। এটা কেন বলতেছি যে আংশিক সত্য? মানুষ একটা সময় প্রিমিটিভ বা প্রাইমোর্ডিয়াল টাইমে বা শুরুতে যখন মানুষের জ্ঞান অনেক কম ছিল, তখন হয়তো মানুষ অনেক কিছু জানতো না। যেমন সুদানে এবং আপনার ইন্ডিয়াতে মানুষ নদীর পূজা করে। কারণ সুদানের মানুষদের, ওই নীল নদের পাড়ের মানুষদের এবং ইন্ডিয়ার গঙ্গার পাড়ের মানুষদের জীবনের ঐশ্বর্য বা জীবনের ইকোনমিক্স যদি আমি বলি, নদীকে কেন্দ্র করে ছিল। এক নদী যদি কখনো ফেভারেবল একটা থাকে, ফ্লো থাকে, তাহলে তারা চাষবাস বা তাদের আয় উন্নতি খুব ভালো হইতো। কিন্তু নদী যদি কখনো বেশি ফ্লো করতো তাহলে সব ভেসে যাইতো, কম ফ্লো করলে বা কম পানি থাকলে তো খরা হইতো বা ইত্যাদি। এই জন্য তারা নদীর পূজা করে। এটাও এক ধরনের এটা এটা হচ্ছে যে কার্ল মার্কস যেভাবে বলছেন যে মানুষ যখন জ্ঞান থাকে না, যখন জানে না, অজানা একটা কিছুকে ভয় করে বা কোনো একটা কিছুর উপর নির্ভর করে, তখন সেটাকে সে পূজা করতে শুরু করে বা সেটার করতে শুরু করে। এটা ট্রু, কিন্তু এটা আংশিক সত্য কথা। এটা এটা যে তা না, মানে এটা যে মানে অযৌক্তিক তা না। এখন কথা হচ্ছে যে ভয়, যেটাকে বললেন যে ভয়ের জন্য মানুষ এবং অজ্ঞতাবশত ভয়ের জন্য মানুষ কোনো একটা কিছুকে ঈশ্বর বা ঈশ্বর আছেন বা কোনো একটা কিছুকে ঈশ্বর মনে করে, এই কথাটা বলতে গিয়ে আমরা বলবো যে ভয় আসলে দুই রকমের হয়। ভয় নিয়ে যখন আমরা কথা বলবো, ভয় দুই রকমের হয়। একটা ভয় হচ্ছে অজ্ঞতাবশত যে ভয়, যেটা কার্ল মার্কস বলছেন বা যেটা আমরা নিজের জীবনে বুঝি। যে আমরা যখন, আমি আমার কথা বলি সবসময়, যে আমি যখন ছোটো ছিলাম তখন আমার নানার বাড়ির দেশ যেখানে ছিল, আমার নানার বাড়ি যেখানে ছিল সেখানে যাইতাম, তখন তো ইলেকট্রিসিটির প্রশ্নই ওঠে না গ্রামে। এবং খুবই ওই জানলাগুলো গ্রিলও থাকতো না, জানলাগুলো গ্রিল ছাড়া কাঠের থাকতো এবং জানলা দিয়ে দেখা যেত আকাশ বা বাইরেতে দেখা যেত। এবং গুটগুটে অন্ধকার থাকলে চোখটা ওইদিকে গেলে আবার চোখটা ফিরে নিয়ে আসতাম, বিকজ
মনে হইতো যে সামথিং ইজ আউট দেয়ার, কী জানি আছে কি, ওর যেসব গল্প দিনের বেলায় শুনতাম, ভূতের গল্প, এটার গল্প, ওটার গল্প, মনে হতো সব কিছু ওই অন্ধকারের ভিতর আছে। এই যে ভয়টা, এটা অজানাকে ভয়, বা যেটা জানি না, বা অজ্ঞানতা মানে জ্ঞানহীনতার ভয়, যে আমার আমার জ্ঞান নেই সেই জন্য আমার এটাকে ভয় করতেছে। এটা সত্যি কথা, এটা থাকে মানুষের। কিন্তু আরেকটা ভয় আসে যে আহ, জ্ঞানবশত একটা ভয় আছে। যেমন ধরেন, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে আপনার ইলেকট্রিক্যাল সাবস্টেশনগুলো যেগুলো আছে, লেখা থাকে 11,000 ভোল্ট বা 33,000 ভোল্ট, ট্রান্সফরমার আছে, বিশাল বিশাল ট্রান্সফরমার আছে বা আছে, ওইখানে একটা চিহ্ন দেওয়া থাকে, একটা মাথা, কঙ্কালের মাথার চিহ্ন, আবার দুইটা হাড্ডি টাইপের দিয়ে ক্রস করা থাকে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনি দূরে থাকেন, কাছে এসেন না, বা এই করেন। এই জিনিসটা দেখলে, এই চিহ্নটা দেখলে, বা 33,000 ভোল্ট লেখা দেখলে আপনি একটা সমীহ করেন বা একটা ভয় পান, যে না, এটা কিনে খেলনারা করার জিনিস না, এটা কাছে যাওয়ার জিনিস না, এটা টাচ করে দেখার জিনিস না। এই ভয়টা কিন্তু আসে জ্ঞান থেকে। সো আমরা যখন বলি যে আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, আমরা কিন্তু এই জ্ঞানভিত্তিক ভয়টার কথা বলতেছি। আমরা জ্ঞানভিত্তিক ভয়টার কথা বলতেছি। এখানে যার যত বেশি জ্ঞান, ইসলামী ইসে, যার যত বেশি জ্ঞান বা যে যত বেশি বড়, যে আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, এটা তো একটা কথা আছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তোমাদের মাঝে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। মানে একটা অংশ বললাম হাদিসে, বুখারীর একটা হাদিসের অংশ বললাম। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে যে আল্লাহ, আরও একটা হাদিসে আসছে যে আল্লাহ এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পান। তার কারণ হচ্ছে যে তারা আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন বা সবচেয়ে ভালো জানতেন, এই জন্য তারা বেশি ভয় পাইতেন। সুতরাং আমাদের যে ভয়টা আমরা আশা করি যে আমরা আল্লাহকে করব, বা আমরা আমরা যেটা কথা বললাম, সেটা কিন্তু জ্ঞানবশত ভয়ের কথা আমরা বলতেছি। আপনি আল্লাহ সম্বন্ধে পড়াশোনা করবেন, আপনি চিন্তা করবেন, আপনি রিফ্লেক্ট করবেন, আপনি পন্ডার করবেন, এবং যখন আপনার আল্লাহ বিশ্বাস আসবে, আল্লাহর ডাইমেনশনটা আপনি যখন অনুধাবন করতে পারবেন, যে আল্লাহ অসীম, বা আল্লাহর ক্ষমতা কতটুকু, আল্লাহ কি করতে পারেন, কি 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 রিওয়ার্ড দিতে পারেন আপনাকে, বা কি শাস্তি দিতে পারেন, তখন আপনার ভিতরে এক ধরনের মানে সর্বগ্রাসী ভয় যদি আমি বলি, মানে যা যখন যখন আপনি রিয়েলি গড কনসাস, যেটাকে আমরা তাকওয়া বলি, সেটা যখন হবেন, তখন কি প্রতিনিয়ত একটা মোমেন্ট আপনি ঘরে একা আছেন, তাও আপনি একটা খারাপ কাজ করতে পারবেন না, কারণ আপনি জানবেন যে আল্লাহ আপনাকে দেখেন। এটা হচ্ছে যে জ্ঞান বশত যে ভয়টা, এটা কিন্তু অন্ধ ভয় না, বা এটা অজানার ভয় না, জ্ঞান বশত যে ভয়টা সেটা। আবার নির্ভয় যে হয় মানুষ, সেটাও কিন্তু দুই ধরনের হয়। মানুষ যে ভয়হীন হয়, সেটাও কিন্তু দুই ধরনের হয়। যেমন ধরেন একটা বাচ্চা, সে আমি একটা উদাহরণ দেই সবসময়, এটা আমাদের জানাশোনা মানুষের গল্পের একটা উদাহরণ দেই, মানে রিয়েল লাইফের একটা ঘটনার উদাহরণ দেই। যে একজন মা ইস্ত্রি করতেছিলেন, উনি ইস্ত্রিটা গরম রেখে জাস্ট এভাবে শোয়ায় রেখে পাকঘরে বা রান্নাঘরে বা অন্য কোনো একটা কাজে গেছেন। আয়সা চিৎকার শুনে এসে দেখেন যে তার ছোট বাচ্চাটা হামাগুড়ি দিয়ে এসে তার পায়ের মানে নিচটা, যেটা নিচ যেটা বলি আমরা, তলাটা, সেটা আপনার ইস্ত্রির সারফেসে লাগছে, এবং গরম ইস্ত্রি জাস্ট টান দিয়েছেন, তখন চামড়াটা রয়ে গেছে ওইখানে, চিৎকার করে উঠছে। এখন এই বাচ্চাটা কিন্তু আপনার স্ত্রীটাকে ভয় পায়নি, সে কিন্তু ভয়হীন ছিল স্ত্রীটার ব্যাপারে, ভয়হীন ছিল। এবং কেন ভয়হীন ছিল? কারণ তার জ্ঞান ছিল না, সেজন্য ভয়হীন ছিল। আবার আরেকটা ভয়হীনতা আসে জ্ঞান থেকে। যেমন ধরেন, একটা উদাহরণ দিই আমি সবসময়, যে ঢাকার ওই গুলিস্তানের ওই জায়গাটায় গোলাপসার মাজার বলে একটা মাজার আছে। ওইখানটা দেখবেন আপনি বিশাল দেহি সব ড্রাইভাররা যারা ট্রাক বাস চালায়, ওই পাশ থেকে গেলে সবসময় ওই সালাম করে যেতেছে আর পয়সা দিয়ে যেতেছে এখানে, কারণ তারা বিশ্বাস করে যে গোলাপ শাহ বলে একজন এখানে যার কবর আছে, এবং উনি ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। সুতরাং তাকে তোয়াজ করলে মৃত মানুষ, নজবিল্লাহ, এটা ব্ল্যাটেন্ট শিরক, এটা এটা বিশ্বাস করলে কেউ আর মুসলিম থাকার কথা না। তো তারা বিশ্বাস করে যে উনি ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, এবং তাকে যদি খুশি না করা যায়, বা তিনি যদি রাগ করেন, তাহলে যারা চালক বা গাড়ি চালায় তাদের অমঙ্গল হবে, এরকম বিশ্বাস করে। এখন এই ব্যাপারে দেখেন, আমার মতো কারো কোনো ভয় থাকবে না। আমি যদি ওখান থেকে যাই, আই ডোন্ট কেয়ার এখানে কার কবর আছে, বিকজ আমি জানি মৃত মানুষ কিছুই করতে পারে না আমাকে। এই যে আমার ভয়হীনতা, ইনশাল্লাহ সেটা কিসের থেকে আসছে? এটা আসছে হচ্ছে জ্ঞান থেকে আসছে। আমার যখন জ্ঞান আসছে যে ইসলামী সেই আকিদা বা শুদ্ধ আকিদা বলে যে মৃত মানুষের কোনো ক্ষমতা নেই, মৃত মানুষ আপনার জন্য কিছু করতে পারে না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কিছু করতে পারেন। সুতরাং আমার তখন আর ভয় থাকে না যে এই কবরের পাড় দিয়ে হাঁটলে কি হবে,
একে সালাম দেওয়ার কিছু নাই, একে পয়সা দেওয়ার কিছু নাই। আপনি দেখবেন এখানে অনেক কালেকশন, অনেক পয়সা দেয় মানুষ। তো এই যে ভয়হীনতাটা, এটা কিন্তু আমার আসছে জ্ঞান থেকে। তাহলে ইসলাম আপনার কাছে ডিমান্ড করে যে আপনার ভয় এবং ভয়হীনতা দুইটাই জ্ঞান থেকে আসবে। আপনি কোনো একটা জিনিসকে কেন ভয় করবেন এটা জ্ঞানভিত্তিক হবে, অ্যান্ড এই ভয়ের সুপ্রিম বা আলটিমেট হচ্ছে আল্লাহকে ভয় করা। আর কোনো একটা জিনিসকে ভয় কেন করবে না সেটাও জ্ঞান থেকে আসবে। আপনি আপনি যখন জানবেন যে আল্লাহর অনুমোদন ছাড়া এই মহাবিশ্বে সারা দুনিয়া একত্রিত হইলে আপনার কোনো লাভ কেউ করতে পারবে না, আল্লাহ যদি না চান কোনো কিছু দিতে পারবে না আপনাকে, অথবা আপনার কিছু হরণ করতে পারবে না, বা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, তখন কিন্তু আপনার ভিতরে আপনি আপনার ভয়হীনতার বা আপনার একটা অসীম সাহস আপনার বুকে এসে বাসা বাঁধবে, যে আপনাকে জুজুর ভয় দেখানো যাবে না, আপনি শুধু আল্লাহকে ভয় করবেন। এবং কিছু যদি আসবাব, যেটাকে আমরা বলি কজ অ্যান্ড এফেক্ট বলি, কজুয়ালিটি কিছু জিনিস আছে না, কজুয়ালিটি যেমন কার্যকারণ যেটাকে আমরা বলি, যে আমার মাথায় একটা পিস্তল যদি ধরে আর পিস্তলটা লোডেড থাকে, তাহলে আমার পিস্তলটা যখন ক্লিক করবে আমার ভয় লাগবে। এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন, এটাতে কোনো দোষের কিছু নাই। কিন্তু তারপরেও এটার ব্যাপারেও কারো কারো মানে মানে ইমানের লেভেল ওইরকম থাকবে যে এটাকেও তার মনে কোনো ভয় আসবে না, সেটা আলাদা কথা। কিন্তু একটা কার্যকারণ যদি থাকে, ভয়ের যদি একটা কারণ থাকে, সেটার জন্য যে আপনার মনে একটা ভয় আসে, সেটার দোষের কিছু নাই। কিন্তু আমি ভয় বলতে বোঝাচ্ছি যে ওই যে অহেতুক ভয়গুলো, এই পীর ওইটা করবে, ওই এটা করবে, এইরকম করবে, ওইটা করলে অমঙ্গল হবে, এই শনিবারে বাপের বাড়ি যাওয়া যাবে না, রবিবারে এটা করা যাবে না, এই যে সমস্ত অহেতুক জিনিসগুলা, এগুলা এইগুলোর প্রতি আপনার কোনো ভয় থাকবে না। আপনার মনটা ভয়শূন্য থাকবে, কারণ আপনার জ্ঞান আছে যে এগুলা আপনার কিছু করতে পারে না। তা আমরা দেখলাম যে ভয় এবং ভয়হীনতা দুইটাই কিন্তু মানে অজ্ঞানতাবশত হইতে পারে, আবার জ্ঞানভিত্তিক হইতে পারে। ইসলাম আপনার কাছে জ্ঞানভিত্তিক ভয় চায় এবং জ্ঞানভিত্তিক ভয়হীনতা দুইটাই চায়, দুইটাই ডিমান্ড করে ইসলাম। আজকে আমি আর আগাবো না, ইনশাল্লাহ আগামী দিন আমার অনেক কথা আছে এটার উপরে, কারণ এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আল্লাহ যে আছেন, প্রথমে আমরা নিজেদেরকে গাইড করার চেষ্টা করব সেদিকে, যে এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা অতি অবশ্যই আছেন, এবং তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে সেই আল্লাহ কে, তার সিফাতগুলা কি। সবাই তো, আমি তো বললাম যে অনেক মানুষই নানা ফর্মে আল্লাহর বিশ্বাস করে। আবু জাহেলও আল্লাহকে আল্লাহ ডাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আল্লাহ ডাকতেন। কিন্তু আল্লাহকে আল্লাহ ডেকে আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামে নানা রকম কথা বলেও আবু জাহেল কিন্তু কাফের এবং জাহান্নামী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং জান্নাতি। তাহলে শুধু আল্লাহ শব্দটা এনাফ না, মানে আপনি আল্লাহ বলতে কি বোঝাচ্ছেন সেটারও একটা ডেফিনেট রুলস থাকবে কিছু, বা ডেফিনেট কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেগুলো আমাদের জানতে হবে। মুসলিম হিসাবে আমরা জানবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এখানে শেষ করে দিই, বড় হয়ে যাচ্ছে, অনেকের হয়তো বিরক্ত লাগবে। আজকাল মানুষ আধা ঘন্টা, আমি আগে বলছি যে আধা ঘন্টা অনেক সময় মানুষের জন্য, মানুষ শুনতে চায় না। ফেসবুক এবং এই সমস্ত জিনিস হয়ে যেটা হয়েছে, বা আপনার স্ট্যাটাস দেওয়া বা স্ট্যাটাস, এগুলো সব ছোটো ছোটো জিনিসে চলে আসছে সব কিছু। মানে অল্প হইলে মানুষের ঠিক আছে, কিন্তু বেশি হলে ধৈর্য থাকে না। প্রথম দিনে আমি বলে নিছি যে মুসলমানের ধৈর্য থাকতে হবে, মুসলিমের ধৈর্য থাকতে হবে, পড়ার অভ্যাস করতে হবে, বা ধীর স্থির হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শর্ট রাখতে, আরও আধা ঘন্টার ভিতরেই চেষ্টা করবো। আজকে তো যদিও 2-3 মিনিট বেশি হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি যা বললাম তার ভিতর যদি ভালো কিছু শুনে থাকেন, আপনার সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যা শুনলাম তার উপর আমাদেরকে বেনিফিশিয়াল যেটুকু, সেটুকুর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।